লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। বিচার সকলের জন্য সমান যেন হয়। হিন্দুর জন্য যে বিচার হবে, মুসলমানদের জন্য সেই বিচারটাই হবে। দিলীপ ঘোষের জন্য যে বিচার হবে, হুমায়ুনের জন্য সেই বিচারটাই হবে। এখানে দ্বিচারিতা করবেন, বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না এটাকে। বাংলার মানুষ খুব ভালো বোঝে। দেখেন, কৌশলটা আলাদা। আগামীতে পৌরসভা আসছে, কি বুঝলেন, উনি চাল চালছেন অন্যদিকে, সেটা আমরা জানি। আজকে উনি চাইছে মুসলিমদের ভোটটা নেওয়ার জন্যে। উনি যে মুসলিমদের ঘরে নিয়ে নেবে যাবো, এই কথাটা, মুসলিম কথাটা বলা ওনার ভুল হয়েছে, কি বুঝলেন, এটাকে মেনে নেওয়া যাবে না। ওনার কৌশলটা আমরা জানি কি করতে চাইছে। দিলীপ ঘোষও গরম গরম বক্তব্য খুব দিয়েছে। কোথা চলে গেল? হ্যাঁ, গর্তে ঢুকে পড়লো কেন দিলীপ ঘোষ? মুখের বাতেলা কমে গেল কেন? হ্যাঁ, বড় বড় কথা। দেশটা কারো বাবার নয়, কারো ব্যক্তিগত নয়। দেশটা হচ্ছে ভারতবর্ষের জনগণের দেশ, আপামর জাতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে বসবাস করি। আমাদের সকলের দেশ। আপনার গরম গরম বক্তব্যটা আপনার ঘরের ভিতরে বলুন না, কি বুঝলেন, ঘরের ভিতরে বসে পান্তা ভাত খেতে খেতে বলুন, ওটা চলবে। বাইরে চলবে না ওটা। ওরম বড় বড় কথা রেখে দেন। আপনি বলছেন, আপনাদেরকে উনিয়ে বলছে, এটা তো উচিত নয়। আপনারা সব মন্ত্রী হয়েছেন নাকি? আপনারা ভোটে জিতেছেন? হ্যাঁ, আপনারা সংবিধান পাঠ করেছেন, সংবিধান আইনটা জানেন। আজকে সংবিধান পাঠ করে আপনারা কোথায় যাচ্ছেন? সংবিধানের বহির্ভূত কথাবার্তা বলছেন। এটা বড় লজ্জার বিষয়। অতএব সেটা বাংলার মানুষ বুঝে নিয়েছে। উনি হিন্দু হিন্দু করবে, ইনি মুসলমান মুসলমান করবে, কি বুঝলেন, ভোটটা টানার জন্য এই কৌশল চালিয়েছে। আগামী পৌরসভা এসছে, হুমায়ুন বাবু এই লাইনে একটু আগিয়ে গেছে, সে বাংলার মানুষ ধরে ফেলেছে, বুঝতে পারছে। দেখেন, এই যে গুন্ডা দমন আইন, এটা যে বের করতে চাইছে, একমাত্র বিরোধী দলকে ভয় পেয়েছে। আজ ভয় পেয়ে পাওয়ার জন্যেই এই গুন্ডা দমন আইনকে পাস করতে চাইছে। এইভাবে বিরোধী দলকে দমন করে রাখা যাবে না, ভয় দেখিয়ে রাখা যাবে না। মানুষ জানে কি করতে চাইছে বিজেপি। বিজেপি যে দলটা, একমাত্র এই দলটা ধনীদের ধনীদের সরকারিটা, কি বুঝলেন, এটা যে ধনীদের দল, এই সরকারটা গরিবদের নয়। গরিবদের কিছু হবে না, গরিব মার খাবে, গরিব উঠতে পারবে না, গরিব আরো গরিব হয়ে যাবে। এটা কিছু করার নেই। সেটা বাংলার মানুষ, আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন এ সরকার আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিটা কোন দিকে চলছে, সেটা আপনারা বুঝতে পারছেন। পাস করতে চাইছে যে গুন্ডা দমন আইনটা পাস করে বিরোধী দলদের ঘরে তারা যাতে ভয় পায়, কি বুঝলেন, যাতে না ফাঁকে বেরোতে পারে। একটাই মাত্র হচ্ছে, বিজেপি দলটা বিরোধী দলকে ভয় পেয়েছে, যার কারণে এই আইন পাস করে নিয়ে আসতে চাইছে। এটা বাংলার মানুষ জানে। ধমকানি চমকানি দিয়ে, বড় বড় কথাবার্তা বাতেলা ঝেড়ে বাংলার মানুষকে দমানো যায় না, বসানো যায় না। মনে রেখে দেবেন,
যত আপনি ধমকানি চমকানি দেবেন, বাংলার মানুষ গর্জন করে উঠবে, গুর্জে উঠবে চারিদিকে। এইভাবে দমিয়ে কোনো দিন বিরোধী দলকে রাখা যাবে না, সে কথাই আমি বলতে চাইছি। মানুষ সোচ্চার হও, নিজের অধিকারকে বুঝে নাও। গণতন্ত্র প্রক্রিয়া অনুযায়ী আমার যে দেশের যে আমাদের পাওনা, আমাদের যে অধিকার, হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝে নেবে। এবং আমাদের মৌলিক অধিকার, হ্যাঁ, এটাকে আপনি দেবেন না, আটকে রাখবেন না, এটা কোনোদিন মেনে নেবে না। বাংলার মানুষ এর জবাব দিয়ে দেবে আগামীতে, বুঝতে পারবেন। বাংলায় বড় বড় কথাবার্তা বলতে পারবে না। উনি কি মানুষের মুখকে বন্ধ করতে দিতে চাইছে? মার্শাল আইন জারি করতে চাইছে? হ্যাঁ, দেশটা তো কারো বাবার নয়। বড় কথা ছোট কথা বলার অধিকার সকলেরই আছে। সংবিধান অনুযায়ী বলতে হবে, সংবিধান বহির্ভূত কথা নয়। যত বড় কথা বলার অধিকার তার আছে, যত ছোট কথা বলার অধিকার তার। তিনি কে এইসব বলার অধিকার তেনাকে কে দিলে? বলতে পারবে না। সংবিধান অনুযায়ী বলতে হবে, অধিকার বলতে হবে। হ্যাঁ, আমার অধিকার আছে, বলার ক্ষমতা আছে, কেন পাবো না? কেন চাইবো না? আমার সেই জায়গায় আপনি হস্তক্ষেপ করে বন্ধ করবেন ধমকানি চমকানি দিয়ে। বাংলার মানুষ মেনে নেবেন। এটা পশ্চিম বাংলাটা মাথায় রাখতে হবে আপনাকে, সেইভাবে চলতে হবে। হ্যাঁ, কেউ কারোর উপর দোষ চাপাতে যাবেন না। উনি করেছে, ইনি করেছেন। হ্যাঁ, বিচার করতে গেলে যেমন হুমায়ুনের বিচার করতে হবে, দিলীপ ঘোষের সেই বিচার করতে হবে। একই ক্যাটাগরি দুজনে পড়েছে, এটা মাথায় রেখে চলতে হবে আপনাদের ঘরে। দেখুন, ভারতের সংবিধান আইন অনুযায়ী সংবিধান বহির্ভূত কথাবার্তা বললে সে জায়গাতে হুমায়ুনও ছাড় পাবে না, হুমায়ুনও বাদ পড়ে যাবে না, এবং দিলীপ ঘোষও বাদ পড়বে না। বিচার সকলের জন্য সমান যেন হয়। হিন্দুর জন্য যে বিচার হবে, মুসলমানদের জন্য সেই বিচারটাই হবে। দিলীপ ঘোষের জন্য যে বিচার হবে, হুমায়ুনের জন্য সেই বিচারটাই হবে। এখানে দ্বিচারিতা করবেন, বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না এটাকে। বাংলার মানুষ খুব ভালো বোঝে। অতএব সংবিধান অনুযায়ী কথাবার্তা বলবেন। আপনারা দুজনেই বিচার যেন সঠিক হয়, যেদিন না হয় সেটাকে আমরা কিন্তু সমর্থন করি না। দেখুন, এই যে কথাটা বলছে, এসব কথাবার্তা লম্বা চওড়া অনেক কিছু বলে, আর কি মাত দেবে সেটা তো বলছি না। কি বললেন? উনি যদি কারো নাম করে বলতে মাত দেবো, সেটা মানে বোঝা যেত। তো এই দাম দ্বারা কথাবার্তা মন্ত্রী হিসাবে, এমএলএ হিসাবে কথাগুলো সঠিক নয়। কি বুঝলেন? মানুষ, জনগণ মন্ত্রীদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের আদর্শ কথাবার্তা কি বুঝলেন শিখবে, শুনবে, জানবে। ভারতের সংবিধান অনুযায়ী এনাদের যদি কথাবার্তা হয় উল্টোপাল্টা, তাহলে মানুষ মেনে নেবে কি করে? এ তো কৌশল চলছে, অন্য কৌশল। আমি তো আগেই তো বললাম, আগামীতে পৌরসভা ভোট এসছে, গরম গরম বক্তব্য না দিলে ভোটটা টানা যাবে না। কি বুঝলেন? এই সব কৌশল চলছে, এই সব কথাবার্তা বলে, হ্যাঁ, হয় না। বাংলার মানুষ তারা জানে, হ্যাঁ, ভোটটা কি হবে না হবে আগামীতে, তার জবাব কিন্তু এই বাংলার মানুষ নতুনভাবে চিন্তা ভাবনা নেবে বলে আশা করি আমি। দেখেন, বিধানসভার ভিতরে বসে যে কাদা ছোঁড়াছুঁড়িটা হলো, বাংলার মানুষ সবাই দেখছে যে কথাটা কাদের দিকে যাচ্ছে। আমি তো আগেই বলেছি, যা কিছু বিধানসভায় হচ্ছে ছোঁড়াছুঁড়ি। কি বুঝলেন? ধনীদের পক্ষে কথাটা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, গরিবদের জন্যে কোনো চিন্তা ভাবনা এসছে না। গরিবের পাশে দাঁড়াবার লোক নেই, গরিব আরো গরিব হয়ে যাবে। কি বুঝলেন? অতএব এরা দেবে না, মুখের বাতেলাটা হবে অন্য। এরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আর এর আগেও মমতা ব্যানার্জি সাহেব
তিনিও ধর্ম নিয়ে রাজনীতি করেছেন। তিনি কি করেছেন? তিনি খালি ফুরফুরা 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 করে গেছেন, বুঝলেন না? এদিকে শুভেন্দু সাহেব, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব বলছেন, হ্যাঁ আপনার এই তারকেশ্বর তারকেশ্বর বাবা তারকনাথ বাবা তারক বাবা তারক বাবা তারকনাথ বাবা তারকনাথ করছেন উনি। কি বুঝলেন? ধর্ম ধর্ম। ইনি এদিকে ফুরফুরা ফুরফুরা করছেন। এটা কৌশলটা চন্য। ইনি চাইছেন মুসলিম ভোটটা কি করে কায়দা করে নিয়ে আমি থাকবো গদিতে। কি বুঝলেন? আর ইনি হচ্ছেন এখন হিন্দু ভোটটাই কী করে টেনে বার করলিয়ে আগামীতে আমি গদিতে থাকবো, এই চিন্তা ভাবনা চালিয়েছেন। কিন্তু ধর্ম ধর্ম করে দেশটা চলবে না। ধর্ম ধর্মকে পেট ভরবে না। হিন্দু ভাইদের পেট ভরবে না, মুসলমান ভাইদের পেট ভরবে না। কি মানে হিন্দু মুসলমান উভয় শুকিয়ে মরে যাবেন। অতএব কিছু হবে না। যে জিনিসটা দরকার পশ্চিমবাংলায়, এত লড়াই, এত খাটাখাটনি, এত মেহনত, এত পরিশ্রম, হ্যাঁ সেটা দরকার ছিল আমাদের। দেশের পরিস্থিতি কোন দিকে গেল? শিক্ষা কোথায় গেল? চাকরি গেল কোথা? কর্ম গেল কোথা? কৃষি গেল কোথা? হ্যাঁ আমাদের অধিকার গেল কোথা? আমরা যে কিছু পাবো অধিকার, সেটা আমাদেরকে দেয়া হলো না। তা থেকে ফুল বঞ্চিত করে দেওয়া হলো। খালি এখন ধর্ম ধর্ম করে বেরিয়ে যাওয়া হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা আমাদের, তেনারা আছেন, তেনাদের পাওনাটা বেশি হবে। তেনারা কি পেলেন? তেনারা যাতে না জেগে ওঠে, যাতে না প্রতিবাদ করে গুর্জে না ওঠে, অতএব তাদের নজরটা যাতে হ্যাঁ সংখ্যালঘুদের পড়ে থাকে। হ্যাঁ এদিকে মাদ্রাসা, মসজিদ, কি বলেন, এদিকে আপনার যে সমস্ত আরও সব ধর্মীয় ব্যাপার আছে, কি বুঝলেন, সেসব বিষয়ে ধরে লাড়া দাও। লাড়া দিলে মুসলমান খেপে উঠবে, হুড়োহুড়ি করবে, আর হিন্দু ভাইরা খুব খুশি হবে, মেতে থাকবে। এইদিকে মাঝখান থেকে হিন্দু ভাইদের কিছুই হবে না। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ফাঁক পড়ে যাবে, কি পাবে না, অধিকার পাবে না। সেই দিকটা আড়াল করার জন্যে, চোখটা ঘুরিয়ে নেওয়ার জন্যে এই কৌশলটা চালিয়েছে এই সরকার। সেটা আপনারা ভালো মতনই বুঝতে পারছেন। হ্যাঁ অতএব এদিকে সাবধান থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। অতএব এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে, এই সরকার পরিবর্তন যখন যে তৃণমূল সরকার চলে যাওয়ার পরে যে নতুন যে সরকার এলো, এসে ইনি কি হিসাব দিলেন যে আগের যে সরকার চলে গেছে কি করে গেছে না করে গেছে, কত ক্ষতি করে গেছে, রাজ ভান্ডার কি কতটা ক্ষয়ক্ষতি করে গেছে, মানুষকে কি দিয়েছে না দিয়েছে, কি প্রতিশ্রুতি দিয়েছে দেয়নি, সেসব বিষয়ে তুলে না তুলে কি বলেন খালি ধর্ম 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 করে চোখটা আড়াল করে বেরিয়ে যাচ্ছেন। এটা কি বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন না? অতএব দেখুন না কি পরিস্থিতিটা করে দিলে। যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যারা হিন্দু ভাইরা ভোট দিয়েছিল, মুসলমানরাও দিয়েছে, হ্যাঁ হিন্দু ভাইরা যারা ভোট দিয়েছিলেন, আপনারা আজকে ভাঙ চুর লুট যারা আজকে ধুলিস সাত করে ফেললো। কি বুঝলেন? হকার দেখারে হকাররা কি পেয়েছেন? আপনারা কি কিছু পাবেন আশা করেন? আপনারা কিচ্ছু পাবেন না, চারানা পয়সা পাবেন না। আপনারা চিল্লে মরে হেঁকে কেঁদে কুটে মরে যাবেন, পথের ভিখারি হয়ে গেছেন। আপনাদের মুখের দিকে তাকাবে না, চ্যালেঞ্জ করে বলছি। এই মুখ্যমন্ত্রী একবার তাকাবেও না, আফসোসটাও করবে না, কেউ দেখবে না, আরও ভেঙে যাবে, এরা আরও ভাঙবে। অতএব ক্ষয়ক্ষতি হয়েছে হকারদের। আর হকার ভাইয়েরা খুব খুশি হয়েছিলেন আপনারা নাকি বিজেপি এসে গেলে সোনা পেয়ে যাব, হ্যাঁ অর্থ পেয়ে যাব, অভাব মিটে যাবে, বিশাল হবে, দোতলা থেকে পাঁচতলা বাড়ি হবে, গাড়ি হবে, বিশাল কিছু করে ফেলবো। কি বুঝলেন? বিজেপিকে নিয়ে এলে মুসলমান জব্দ হবে, বিজেপিকে নিয়ে এলে মুসলমানদের কায়দা করা যাবে, বড় বড় কথাবার্তা বলতে দেবে না। আজ কোথায় চলে গেল বলুন আপনারা?
বিজেপিতে এসে গেছে, ভোট দিয়ে দিলিয়ে এলেন, কিছুই হয় না। মুসলমান মুসলমানই আছে, হিন্দু হিন্দুই আছে, যে যার জায়গা আছে। হ্যাঁ, ইসলাম ধর্মের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা শুভেন্দুর নেই। চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান মুসলমানের ধর্ম নিয়ে চলে, হিন্দুরা হিন্দুরা সব ধর্ম নিয়ে চলবে। আপনারা লড়া দিচ্ছেন, উভয়ে রাজনীতি করতে চান, ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের চোখটা আড়াল করতে চাইছেন। এটাই বলতে চাইছি আমি। আপনারা খেয়াল করবেন, আপনারা আপনাদের নিজের জিনিসটা চাই, আমাদের অধিকারটা চাই, কি বুঝলেন? অতএব সেই দিকটাই খেয়াল করুন আপনারা, ওদিকে খেয়াল করতে, ধর্ম নিয়ে কী হচ্ছে খেয়াল করার দরকার নেই আমাদের কারোর। ও যা পারে করুক গে যাক, যত পারে মানা করুক, মানা করে কিছু হবে না। যে যা ধর্ম করে কাজ করে যাবে। এইভাবে বাধা দিয়ে ধর্মকে বন্ধ করে দেওয়া যায় না, চোখকে আড়াল করা যায় না। অতএব বাংলার মানুষ চিনে নিয়েছে বিজেপিকে। বিজেপি গরিবের সরকার নেই, চ্যালেঞ্জ করে বলছে আমার। আরএসএস তারা চালনা করছে বিজেপিকে, কি বুঝলেন? দিদিমোদি এক জায়গায়, এটা মাথায় রাখবেন। অতএব বিজেপি দল যে এসেছে, এটা ধনীদের সরকার, রইসদের সরকার, কি বুঝলেন? অতএব গরিবের সরকার নেই। গরিব আপনারা শেষ হয়ে যাবেন, দেখে নেবেন আমার কথাটাকে। আগামীতে আরও ক্ষতি হয়ে যাবে গরিবদের, এই কথা আমি বলতে চাইছি। দেখুন, শওকত মোল্লার মেয়ে অনেক কিছু বলতে পারে, বাপ হয়তো মেয়ের মনে হলে কিছু হবে, বাপকে বাঁচাবার জন্য অনেক কিছু বলতে হয়, বলতে পারে। কি দোষ করেছে না করেছে বাংলার সমস্ত মানুষ জানে। কত মার্ডার হয়েছে সেটা বাংলার মানুষ জানে, কি বুঝলেন? ফুরফুরা শরীফকে নিয়ে কত বড় ছোট বড় কথাবার্তা বলেছে সেটাও বাংলার মানুষ জানে। অমিত শাহর সঙ্গে আজকে দাদা হুজুর কিবলাকে তুলনা করেছিল, ফুরফুরা মুজাজ্জমান দাদা হুজুর পীরকে, এটাও বাংলার মানুষ জানে। অর্থাৎ বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলেছিল, এটা নতুন কথা নেই, বুঝলেন না? তাকে ছেড়েছে, নিয়ে এসেছে, বেড়াচ্ছে, কিছু মনে করবেন না। এখন হয়তো কষ্ট হচ্ছে দেখতে, প্রশাসনকে নিয়ে বেড়াচ্ছে। এত প্রশাসন দেওয়ার কি মানে আছে? এত তো প্রশাসন দেওয়ার দরকার নেই। সেই যে নেড়ি কুত্তা, জাহান্নামার নেড়ি কুত্তাকে এত প্রশাসন দেওয়ার দরকার নেই তো। দুটো পুলিশ থাকবে, ওকে নিয়ে ঘুরে বেড়াবে। কারো হিম্মত আছে? কারো হিম্মত আছে? ওই ধারে বেড়ে যায়, ওই পুলিশের ধারে বেড়ে দুটো পুলিশ দিয়ে ঘুরে বেড়াবে। এতে পুলিশ দিয়ে বেশি করে দিয়ে তাকে যেন বেশি একটা হাইলাইট করে দেখানো হচ্ছে। কি এমন মহারথী হয়ে গেছে সে, একটা কি মহারথী হয়ে গেছে। আজকে তার পাপের ফল হাড়ে হাড়ে পেচ্ছে। আজকে যে জায়গাটাকে দখল করে রেখেছিল সরকারের, মানুষের কোটি 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 টাকা নিয়ে বিরাট ভবন তৈরি করেছে বিশালভাবে। আজকে কোর্টের অর্ডার ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। কার টাকা? কার বাবার টাকা? গরিবের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা। সেই টাকাগুলো নিয়ে যদি এলাকার গরিব মানুষকে যদি 1 কাঠা 2 কাঠা করে জায়গা কিনে দেওয়া হতো, তাদের ভবিষ্যৎ গড়ে যেত, তারা একটা থাকার জায়গা পেত। থাকার জায়গা নেই মানুষের। কি করেছে না করেছে বাংলা মানুষ দেখছেন না, কিভাবে ঘুরছে। খালিভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি তো বুঝতে পারছি নি। কেন এত পুলিশ দিয়েছ? কেন? আন্ডা মারবে বলে, মুখে আন্ডা মারবে বলে, পচা টমেটোর গালে মারবে বলে, জুতো গলায় পরিয়ে দেবে বলে, জুতো ছুঁড়ে বলে পুলিশ দিয়ে ঘোরাচ্ছেন। পুলিশ দিয়ে ঘুরে কি করবেন? বেঁচে যাবে? কোনো দিন বাঁচবে না। নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লা বাঁচবে না, কি বুঝলেন? এইভাবে ধরে ঘোরাচ্ছে, বেড়াচ্ছে, দেখতে খুবই খারাপ লাগছে বটে, বুঝলেন? দেখতে খারাপ লাগছে। কথাটা অন্যায় মানছি আমি। একটা মানুষকে ধরে বেঁধে পচা ডিম মারবেন, জুতো মারবেন, ইট মারবেন, সংবিধান বহির্ভূত কাজ, কি বুঝলেন? এটা ঠিক নয়। এটাকে আমি কিন্তু সমর্থন করি না। সংবিধান অনুযায়ী তাকে নিয়ে এসে বার করা হোক, জেলে দেওয়া হোক, তার শাস্তি হোক, এটাকে আমি মানি। মেয়ে হিসাবে তার
মনে লাগবে, সে তার বাপকে বাঁচাবার জন্য অনেক কিছু বলবে, কিন্তু মেয়ে হিসাবেও ছেলে হয়ে বিবি হয়ে বাঁচাতে পারবে না। তদন্ত করা হোক, তদন্ত করলে দেখবেন কোটি কোটি টাকা এখনও বেরোবে, আর অনেক কিছু ভিতরি যে ক্ষতি করে যে মানুষের, কি বলেন, সেগুলো দেখবেন আস্তে আস্তে ফুটে উঠবে ইনশাল্লাহ। দেখবেন এটা পাপের ভোগ ভোগ করতে হবে। এটা খোদার গজব পড়েছে নেড়ি কুত্তা শওকাত মোল্লার মাথায়। এটা আরো সারা জীবন দেখবে বাংলার মানুষ। দেখেন দলটাই তো শেষ হয়ে গেছে, টিএমসি দল তো নেই, শেষ। কি বুঝলেন, দলটা কি আছে? নেই তো, ও তো শেষ হয়ে গেছে, নাম মিটে গেছে। 21শে জুলাই লোক যাবে কোথা? পচা ডিম দিয়ে ছোটে। কি বুঝলেন, লোক তো চোর চোর বলে চিল্লাবে, চারিদিকে বলবে চোর, দলের চোরের দল বেরিয়েছে দেখো। এটা তো বলবে। 21শে জুলাই লোক হবে কি না হবে, বাংলার মানুষ এখন থেকে বুঝতে পারে ভাঁটা পড়ে গেছে। অতএব দলটা নেই, লোক হবে কোথা? যাক, ছেড়ে টেনে টুনে ঠেলে ঠুলে 2-4টা হয়তো বের করে কিছু নিয়ে যেতে পারে, তাতে তো আর কাজ হবে না। দলটা মিটে গেছে, দল থাকবে না। কি বুঝলেন, এটা বাংলার মানুষ জেনে গেছে। সব পালিয়ে যাচ্ছে, জান নিয়ে পালিয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে। বুঝলেন, আগামী দিনের যে দল, কি বুঝলেন, কে আসছে কে দাঁড়াবে, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। আগামী দিনে বাম ছাড়া আর কোনো রাস্তা নেই, এটা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে। ঝড়ের মতন বেরিয়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে।